ব্লিডিং শুরু হয়ে যায়। ছিল 26 অগস্ট। এটা আজকেই করাতে লাগবে, এমার্জেন্সি খুব ডিফিকাল্ট হয়ে যাবে, সি সেকশনেও সম্ভব। ইটস এ বেবি গার্ল, এমার্জেন্সিতে শ্বাসকষ্ট হতে পারে, জন্ডিস হতে, তারপরেও আমার ওয়াটার ব্যাগে তেমন জল ছিল না। হে গাইস, দিস ইজ সুকন্যা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুকন্যা ব্লগস অ্যান্ড অনেকদিন পরে একটা লং ভিডিও দেব। আমি অনেকদিন ধরেই ভাবছিলাম এই ভিডিওগুলো আপলোড করব, কিন্তু কিছুতেই বানিয়ে উঠতে পারছিলাম না ছোট বেবিকে সামলে। তো আজকে রীতিমতো টাইমটা রেডি করেছি আমি। চলো তোমাদের সঙ্গে শেয়ার করি কিভাবে আমি আমার সি সেকশনকে হ্যান্ডেল করলাম। তো কখন আমার বেবি হয়েছে আর আমার বেবি যখন হয় তার ওয়েট কত ছিল, চলো শুরু করা যাক। তো সব কিছুই মোটামুটি ঠিকই চলছিল। যখন আমার 8 মান্থ কমপ্লিট হয়, 9 মান্থের 7 হবে এমন সময় হঠাৎ একদিন আমার ব্লিডিং শুরু হয়ে যায়। ব্লিডিং হচ্ছিল যে এরকম কিছু নয়, একটা স্পট টাইপের আমার ড্রেসে দেখা যায়। তো আমাকে আমার শাশুড়ি মা বলেন যে এটা কিসের দাগ। আমি সব কিছু চেক করে ভাবলাম যে এটা ব্লিডিং কিভাবে আসলো। তো আমাকে বললেন যে এটা কিসের দাগ, আর আমি তখন বললাম না এটা নর্মাল কিছুই নয় তেমন। উনি বললেন না না কোনোভাবেই এটা কোনো ধরনের প্রবলেম হতে পারে, চলো আমরা ডক্টরের কাছে যাই। তো সেই দিনই আমরা ঠিক করলাম যে সন্ধ্যেবেলা আমরা ডক্টরের কাছে যাব। আমার ডেলিভারির ডেট ছিল 23 সেপ্টেম্বর আর দিনটা আজকের ছিল 26 অগস্ট। ওকে, তো চলো, আমি কখনোই ভাবতে পারিনি যে এরকমভাবে আমার ডেলিভারিটা হবে। আমার কোনো ধরনের পেন ছিল না, কোনো ধরনের ইস্যু ছিল না, কোনো প্রবলেমই হচ্ছিল না, আমি নর্মালি ছিলাম। তো আমাকে বলা হলো যে যেহেতু আমার রুমটা ছাদের ওপরে ছিল, আমাকে সবাই বড়রা বললো যে কোনোভাবে আমি যেন সিঁড়িকে ভেঙে ছাদে না যাই, আমি নিচেই থাকি। তো আমি সবার কথা মতো আমি নিজের রুমেই ছিলাম। দুপুরবেলাটা কোনো রকমে কাটিয়ে সন্ধ্যাবেলা আমরা ডক্টরের কাছে গেলাম। তো আমি ভাবতেই পারিনি যে এই যাওয়াটাই আমি আমার ছোট্ট বেবিকে নিয়ে আবার ফেরত আসবো। তো যখন আমি যাই তখন ডক্টরের চেক আপের জন্য ডক্টর আসেননি, আমি ওয়েট করছিলাম। আমার শাশুড়ি মা খুব সাপোর্ট করছিল আমাকে যে কিছু হবে না, কোনো প্রবলেম নেই। তো এমন সময় ডাক্তার এলেন আর আমাকে বললেন যে এই চেম্বারে ডাকলেন আমাকে, আমি গেলাম। তো আমার সঙ্গে কাউকেই অ্যালাউ করেননি, ডক্টর ছিলেন, একজন নার্স ছিলেন আর আমি ছিলাম। তো উনি সব চেক করে বললেন যে হ্যাঁ একটা ব্লিডিং শুরু হয়েছে, যার জন্য আমাদের ডেলিভারিটা আজকেই করাতে লাগবে এমার্জেন্সিতে, যদি আমরা না করি তাহলে প্রচণ্ড পরিমাণে আগে থাক থাক তো প্রচণ্ড পরিমাণে ব্লিডিং শুরু হলে বেবির ডেলিভারি করানো খুব ডিফিকাল্ট হয়ে যাবে, সি সেকশনেও সম্ভব নয়। আমরা চেয়েছিলাম যে নর্মাল ডেলিভারি হোক, কিন্তু যেটা আমরা চাই সেটা তো ভগবান চাইবে এমন তো নয় না। তো আমরা তো জানি না ভগবান আমাদের জন্য কী ঠিক করে রেখেছে। তো এইভাবে আমরা এমার্জেন্সিতে অনেক ভাবনা চিন্তা করে আমি যে ডক্টরকে দেখাতাম সেই ডক্টরকে ফোন করে সব কিছু জানালাম। উনি বললেন যে যেহেতু আমার হাতে হচ্ছে না, তুমি দেখো যেটা তোমার ডক্টর বলছে সেটাই কাজটাই করো। তো আমি ভাবলাম যে ঠিক আছে, আমরা সবাই মিলে ডিসিশন নিলাম যে ওকে ফাইন, চলো আজকে আমরা ভর্তি হয়ে যাই। তো এইভাবে আমি প্রথমে ভর্তি হয়ে গেলাম। আমার প্রচণ্ড পরিমাণে ভয় লাগছিল যে আমি একটা ছুঁচ ফোটাতেও ভয় লাগে আমাকে। তো সেখানে একটা এত বড় ডেলিভারি, কোনো মাইন্ডসেট নেই, কিছু নেই, সি সেকশন করাতে হবে ভেবে খুব ভয় লাগছিল। আমি বাড়িতে ফোন করলাম আমার বাবা মাকে আসার জন্য। আমার বাবা মা তখন রেডি হয়ে গেছিলেন আসার জন্য। সেদিন বেল্লার দিকে, মানে আমার বাবার বাড়ির দিকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, তার মধ্যেই বাবা মা বেরিয়ে এসেছে। কিন্তু আমাদের খড়গপুরে তেমন বৃষ্টি হচ্ছিল না, হালকা ফুলকা যা বৃষ্টি হচ্ছিল। আমার হাজব্যান্ড সেদিন ছিল বাড়িতে, মানে নর্মালি আমি খড়গপুরে ছিলাম ডেলিভারি টাইমে, ও কিন্তু কলকাতায় ছিল, কিন্তু স্যাটারডে সানডে হওয়ার জন্য ও আগের দিনই গেছে জাস্ট। তো সেই কারণে ও ওখানে প্রেজেন্ট ছিল। এটা একটা আমার মনের সাহস ছিল। যতই হোক আমার শ্বশুর শাশুড়ি মা প্রচণ্ড ভালো মানুষ আর ওনারা প্রচুর সাপোর্ট করে আমাকে, কিন্তু তাও হাজব্যান্ড কাছে থাকলে একটা আলাদাই পাওয়ার পাওয়া যায়। তো সেইভাবে ও ছিল সঙ্গে, আমার সঙ্গেই ডক্টরের কাছে গিয়েছিল। আমার শাশুড়ি মা, আমি আর আমার হাজব্যান্ড গিয়েছিলাম, পরে বাবা চলে যায়। আমাদের বাড়ি থেকে হসপিটালের ডিস্টেন্সটা একদম কাছে। পৌঁছে গিয়ে ভর্তি হয়ে গেলাম। এরপর নার্সরাও প্রচুর
নার্সরাও প্রচণ্ড ভালো ছিল, আমাকে প্রচণ্ডভাবে সাপোর্ট করেছে। ওরা বললো যে তুমি ভর্তি হয়ে যাও, কোনো প্রবলেম হবে না। ডক্টর তো ভীষণ ভালো ছিল, খুব মজা করছিলেন আমার সঙ্গে। আর আমি ভাবলাম যে কী ব্যাপার। তো আমাদেরকে টাইম দেওয়া হলো যে 9টা 9:30টার দিকে আমার ডেলিভারি করা হবে। আমি 7টার সময় ভর্তি হয়েছিলাম, এত তাড়াতাড়ি টাইম দেওয়া হয়েছে। আমরা ভেবেছিলাম হয়তো রাত হয়ে যাবে, কিন্তু না, আমার আগে প্রায় 2টো ডেলিভারি হয়েছে। তো সেই সময়টা এলো যেই সময় আমার ডাক পড়লো সি সেকশন করার জন্য। তো আমি গেলাম ওটি রুমে। আমি গিয়ে দেখি যে সবাই খুব চিল মাইন্ডে, যে যার ফোন দেখছে, যে যার কাজ করছে। আমাকে বলা হলো যে ওই বেডটায় শুয়ে পড়তে। আমি ভয় পাচ্ছিলাম, বাট মন থেকে তেমন একটা যে ভয় আসছিল এমন নয়, একটা আনন্দই আসছিল যে একটা নতুন খবর আসছে, নতুন মানুষ আসছে আমার কাছে, যার জন্য আমি এতদিন ধরে ওয়েট করছিলাম। তো আমার পিঠে এক ধরনের সি সেকশনের জন্য যে শুজ দেওয়া হয় সেটা দেওয়া হলো আমাকে। কোমর থেকে সেন্সলেস করে দেওয়া হলো। আমি সব বুঝতে পারছি, আমার জ্ঞান আছে, আমি সব বুঝতে পারছিলাম, দেখতে পারছিলাম। আমার চোখে একটা হালকা টাওয়েল ফেলে দেওয়া হলো। তখন আমার একটু ভয় লাগছিল। সেই প্রসেসগুলো হওয়ার পর আমাকে আমার ছোট্ট বেবিকে নিয়ে দেখানো হলো যে এই ইটস এ বেবি গার্ল। আমি ভীষণ খুশি হয়েছিলাম। তারপর আমার তেমন মনে কিছু নেই, একদম সেন্সলেস হয়নি, বাট একটা ভয় হোক, একটা সেন্সলেশন মতো ভাব এসেছিলো। যেখানে আমাকে ওটি থেকে বেডে ট্রান্সফার করা হয় প্রায় 9 থেকে 9.5 ঘন্টা পরে আমি আমার পায়ে সেন্স ফিরে পাই। তার আগে প্রচণ্ডভাবে বোধহয় ইঞ্জেকশন দেওয়া হয়েছিল, আমি প্রচণ্ডভাবে ঘুমিয়ে পড়ছিলাম, বারবার ঘুমিয়ে পড়ছিলাম। তখন বেবিকে কীভাবে কী করা হয়েছে আমার ঠিক জানা নেই। তো যাই হোক, এইভাবে ডেলিভারি হলো। বেবিকে আমি আমার কাছে পেলাম। তো এত সুন্দরভাবে আমার ডেলিভারিটা কমপ্লিট হয়েছে। আমার তেমন ভগবানের অসীম কৃপা যে আমার তেমন কোনো অসুবিধা হয়নি। হ্যাঁ, সবার আগে আমি একটা বলে দিই যে যখন আমার ডেলিভারির জন্য এমার্জেন্সি বলা হয়, তখন আমাকে বলা হয়েছিল যে বেবি ডেলিভারি হওয়ার পর বেবির এমার্জেন্সিতে শ্বাসকষ্ট হতে পারে, জন্ডিস হতে পারে, এই ধরনের প্রবলেম হতে পারে, তোমরা তার জন্য প্রিপারেশন নিয়ে রেখো। তো আমি খুব ভয় করেছিলাম যে বেবি হওয়ার পর না কোনো প্রবলেম হয়। ঠাকুরের দয়ায় কোনো প্রবলেম হয়নি। যে শুধুমাত্র একটাই ইস্যু হয়েছিল যে 5 দিন পরে যখন আমার ছেড়ে দেবে, তখন আমাদের বলা হয়েছিল যে বেবিদের জন্ডিসের জন্য একটা টেস্ট করতে। তখন হালকা জন্ডিস ধরা পড়েছিল। আমি তো খুব কান্নাকাটি করছিলাম, সঙ্গে আমার মাও ছিলেন। তো সবাই খুবভাবে ভেঙে পড়েছিল ব্যাপারটা নিয়ে। কিন্তু ডক্টর বললেন এমন কিছু নয়। ডক্টররা সবসময় সাজেস্ট করে বেবিদেরকে অন্য জায়গায় নিয়ে গিয়ে সেই লাইটে রাখা হয় এক ধরনের বেবিদের জন্ডিস হলে। কিন্তু আমার জন্য আমার রুমেই সেই মেশিনটা নিয়ে এসে আমার কাছেই বেবিকে রাখা হয়েছিল, যেটা আমি সারা রাত ধরে বেবির কেয়ার করতে পেরেছি। প্রচণ্ড পরিমাণে আমি ভগবানের নাম করেছি। তো পরের দিন আমার বেবি সুস্থ হয়ে যায়। আমি টেস্ট করাই যে জন্ডিস মোটামুটি কেটে গেছিলো, কোনো প্রবলেম ছিল না। এইগুলো নিয়ে কখনোই কেউ প্যানিক করো না, আর ভগবানের উপর ভরসা রাখো, সবসময় সব কিছু ভালোই হবে। তারপর আমি আমার বেবিকে নিয়ে 5 দিন পরে বাড়ি আসি। তারপর নর্মাল যেমন জার্নি শুরু হয়েছিল। এই ছিল আমার ডেলিভারির স্টোরি। তো হ্যাঁ, এটা খুব পেনফুল ছিল না, কিন্তু একটু তো ভয় ছিলই। বলা হয় মাতৃত্ব সহজ নয়, তাই না? কিন্তু সুন্দর, ভয়ঙ্কর রকমের সুন্দর। তো সেই কথাটাই আমার জন্য প্রযোজ্য। আমার কেন, প্রতিটা মায়ের জন্যই প্রযোজ্য নিশ্চয়ই। তো এই ছিল আমার ডেলিভারি স্টোরি। তারপর আমার ডেলিভারির পর 5 দিনের মধ্যে যে ধরনের ইস্যুগুলো হয়েছিল, আমি প্রথম দিন তো মোটামুটি বেড থেকে নামতে পারছিলাম না। তারপরে আমার স্টিচ যে হয়েছিল, নর্মালি আমার স্টিচ হয়নি, আমার চিট দিয়ে চেটানো যেই ধরনের ব্যবস্থা আছে ওইটা করানো হয়েছিল। আমি 2 দিন মিনিমাম বেড থেকে নামতে পারছিলাম না। তো আমাকে ধরে ধরে নামানো হচ্ছিল। আমি তারপর বেড ধরে আস্তে আস্তে নামতে শুরু করি। আমাকে বলা হয় যে হাঁটা চলা যেন করা হয়, আর ইউরিন আর পটি যেন প্রপারলি হচ্ছে কিনা সেটা নিয়ে দেখা হয়। তো এইগুলো আমার পরপর ঠিক হয়ে গেছিলো। আর ব্লিডিং, সি সেকশনের পর আমার ব্লিডিং খুব একটা হয়নি। আর আমাকে বলা হয়েছিল যে যখন সরি আর একটা জিনিস আমাকে বলা হয়েছিল যে ডেলিভারির পর যে আমি প্রচুর পরিমাণে জল খেয়েছিলাম প্রেগনেন্সি টাইমে, কিন্তু তারপরেও আমার ওয়াটার ব্যাগে তেমন জল ছিল না। সেই কারণেই আমার এমার্জেন্সি হয়েছিল। তোমরা প্রেগনেন্সি টাইমে প্রচণ্ড পরিমাণে জল খাও, যেতে এই ধরনের প্রবলেম বা
কোনো ধরনের প্রবলেম যেন তোমাদের মধ্যে না আসে, আমি তাই জন্য তোমাদেরকে শেয়ার করলাম যে প্রেগনেন্সি টাইমে প্রচুর পরিমাণে জল খাওয়া উচিত, হেলদি ফুড খাওয়া উচিত, আর ডক্টরের পুরো পরামর্শ নিয়ে থাকা উচিত, তাহলে কোনো ধরনের প্রবলেম হবে না। থ্যাঙ্কস ফর ওয়াচিং, দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে। আশা করি তোমাদের ব্লগটা দেখতে খুব ভালো লেগেছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা।